কত সুন্দর জায়গা। আমি কোথায় চলে এলাম? এটা জিন রাজ্য। জিন রাজ্য মানে মানে এটা আমাদের জায়গা, এখানে আমরা থাকি, আমাদের দুনিয়া। আমি তখন বেশ কিছুটা ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম এই জিনটা আমাকে তুলে নিয়ে এসেছে কারণ ওরা আমাকে রান্না করে খাবে। দাদির মুখে শুনেছিলাম জিনরা নাকি মানুষকে খেয়ে ফেলতো। তখনই সেই জিনটা বলে উঠলো, কি ভাবছো মেহেনুর? ভয় পেও না, তোমার মতো বেয়াদব অসভ্যমিকে আমরা খাবো না। আর হ্যাঁ, আমরা মানুষ খাই না। চমকে উঠলাম, অবাক হয়ে গেলাম। এটা তো আমি মনে মনে ভাবছিলাম, তাহলে সে কি করে জানলো? আমি কিছুটা আবল তাবল বলতে লাগলাম, আচ্ছা আমি কি এখানেই থাকবো? আমাকে খাবার দিবেন? আমি কি আর কখনো বাসায় যেতে পারবো না? আমার পড়ালেখা কি সব বন্ধ হয়ে গেছে? আচ্ছা এখানে থাকলে কি আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো? এখানে কি ভালো মন্দ খেতে পারবো? প্লাউ। আমার মুখে এসব কথা শুনে জিনটা বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমার সাথে যখন তোমার প্রথম দেখা হয়েছিল তখন আমি তোমাকে দেখেছিলাম একটা গাছের নিচে ভিখারির মতো বসে থাকতে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে ভিখারি বলছেন? আপনি জানেন আমি কত উচ্চ বংশের মেয়ে? হ্যাঁ, আমিও জানতে চাই তুমি কত উচ্চ বংশের মেয়ে। সেটা আমি আর বলবো না, সেটা সময় দেখিয়ে দিবে। এবার সেই জিনটা হেসে উঠলো আর বলল, তুমি কি আমার আসল রূপ দেখবে? তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। বুকের ভেতর কেমন একটা ধক করে উঠলো। আসল চেহারা মানে? তাহলে আপনি কি আমার সামনে নকল চেহারায় দাঁড়িয়ে আছেন? মুহূর্তের মাঝে সেই জিনটা তার আসল রূপে আমার সামনে হাজির হলো। তার চোখ দিয়ে সাদা আলো বের হচ্ছে, চোখে কোনো মণি ছিল না এবং লম্বায় অনেক বড়, সাদা পাঞ্জাবি পরা। আমার একদম কাছে চলে এলো আর বলল, আমার নাম মুসাইন। সে আমার এতটাই কাছে চলে এসেছিল যে আমার মনে হচ্ছিল ভয় আমার কলিজাটাই বের হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত তার দিকে তাকাতে পারলাম না। চোখ বন্ধ করে চিৎকার করে মাগো বলে ডাক দিলাম। হঠাৎ করে দেখলাম সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে এবং সেই জিনটারও কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি একটা চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখ আমি সেই জঙ্গলে দাঁড়িয়ে আছি, সেই গাছের কাছে যেখানটায় আমি এসে বসেছিলাম। ভালো মতো চারিদিকে তাকিয়ে সেই জিনটাকে কোথাও খুঁজে পেলাম না। আর কোনো কিছু নয়, সোজা দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছেও গেলাম। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলাম মা বসে আছে আর আমাকে বলছে, কিরে কালমুখী, কোথায় গিয়েছিলি? মান সম্মান ডুবাবি আমার? সেই দুপুরে বেরিয়েছিস আর এখন রাত কয়টা বাজে?